সম্পূর্ণ গোপী সেজে দেখতে পাচ্ছ এখানে নৃত্য করা হচ্ছে রাধাকৃষ্ণের সামনে। তার পাশেই তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে দোলনায় গৌড় এবং নিতাই কিন্তু দোল খাচ্ছে। দেবাদিদেব মহাদেব ভোলেনাথ বসে রয়েছে, খুব সুন্দর একটি মূর্তি কিন্তু এখানে নির্মাণ করা হয়েছে। নবদ্বীপ সমাজবাড়ি আশ্রমে দেখতে পাচ্ছ সম্পূর্ণ গোপী সেজে এখানে কিন্তু আরতি করা হচ্ছে রাধাকৃষ্ণর। তার পাশাপাশি নবদ্বীপ সমাজবাড়ি আশ্রমের দাদামশাই অর্থাৎ রাধারমণ চরণদাস বাবাজিকে তোমরা দর্শন করতে পারছো এবং খুব সুন্দরভাবে দোলনায় কিন্তু ঝুলন পূর্ণিমা উপলক্ষে সেজে উঠেছে রাধাকৃষ্ণ। সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো। নমস্কার বন্ধুরা, সকলকে নতুন একটি ব্লগ ভিডিওতে আবারও স্বাগত জানাই। আমি দীপ আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল দীপ গোস্বামী অফিসিয়াল। তো আজকে তোমাদের দর্শন করাবো আমাদের নবদ্বীপে কিন্তু শুরু হয়ে গেছে ঝুলন যাত্রা উৎসব। তো এখন আমি দাঁড়িয়ে রয়েছি বর্তমানে, আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ নবদ্বীপ সমাজবাড়ি আশ্রমের চূড়ো। তো চলো সম্পূর্ণ নবদ্বীপ সমাজবাড়ি আশ্রমে যতগুলো ঠাকুর রয়েছে সমস্ত ঠাকুর তোমাদের দর্শন করাবো। তার পাশাপাশি খুব সুন্দর কিন্তু হরিনাম সংকীর্তন হচ্ছে এবং খুব সুন্দরভাবে দোলনায় রাধাকৃষ্ণকে এবং অষ্টসখী খুব সুন্দরভাবে সাজিয়ে কিন্তু ঝুলনযাত্রা উৎসব পালন করা হচ্ছে এবং তার পাশাপাশি সম্পূর্ণ মন্দিরে ঝুলনযাত্রা উপলক্ষে রাধাকৃষ্ণর আরতি এবং নবদ্বীপ সমাজবাড়ি আশ্রমের ভেতরে যে রয়েছেন দাদামশাই অর্থাৎ রাধারমণ চরণদাস বাবাজি তোমাদের দর্শন করাবো। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও এবং কারা কারা নবদ্বীপ থেকে দেখছো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো চলো সম্পূর্ণ ভিডিওটা শুরু করা যাক, শেষ অবধি দেখতে থাকো। রাধে রাধে। আজকের সম্পূর্ণ এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরব নবদ্বীপ সমাজবাড়ি আশ্রমের ঝুলন যাত্রা উৎসব। নবদ্বীপ সমাজবাড়ি আশ্রমে কিন্তু অলরেডি ঝুলন শুরু হয়ে গেছে এবং সমাজবাড়ি মন্দিরের মূল প্রবেশ গেট তোমরা দেখতে পাচ্ছ এবং এই মন্দিরের সম্পূর্ণ বিস্তারিত ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। সম্পূর্ণ মন্দিরে প্রবেশ করে সামনেই কিন্তু রয়েছে শ্রী শ্রী রাধারমণ চরণদাস দেবের পূর্ণ সমাধি মন্দির, অর্থাৎ আমাদের সকলের ভক্তি শ্রদ্ধার দাদামশাই। এবং নবদ্বীপ সমাজবাড়ি আশ্রমের ঝুলনযাত্রা উৎসব আজকে তোমাদের সামনে তুলে ধরবো। তার পাশাপাশি নবদ্বীপ সমাজবাড়ি আশ্রমের ভেতরে গোপী সেজে কিন্তু এখানে রাধাকৃষ্ণ এবং গৌর নিতাইয়ের সেবা করা হয়, সেটাও তোমাদের দর্শন করাবো। তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো। এখানে দেখতে পাচ্ছ নবদ্বীপ সমাজবাড়ি আশ্রমের ভেতরে শ্রী শ্রী রাধারমণ চরণদাস বাবাজি মহারাজ অর্থাৎ দাদামশাই তার পূর্ণ সমাধি মন্দির, দাদামশাইকে তোমরা এখানে কিন্তু দর্শন করছো। তার পাশাপাশি নবদ্বীপ সমাজবাড়ি মন্দিরের ভেতরে এখানে অখণ্ড জ্যোতি অর্থাৎ 12 বছর এই প্রদীপ জ্বলবে দেখতে পাচ্ছ এবং তার পাশেই কিন্তু গোপেশ্বর মহাদেবের একটি নতুন মন্দির করা হয়েছে। দেবাদিদেব মহাদেবের খুব সুন্দর একটি মন্দির রয়েছে। সম্পূর্ণ নবদ্বীপ সমাজবাড়ি আশ্রমের ভেতরে যতগুলো ঠাকুরের মন্দির রয়েছে প্রত্যেকটা তোমাদের দেখাচ্ছি এবং দিনের বেলায় সম্পূর্ণ এই মন্দিরে তোমরা কলকাতা থেকে কীরকমভাবে আসবে এবং সম্পূর্ণ এই মন্দিরে প্রসাদ খাওয়া বিস্তারিত ভিডিও তুলে ধরবো। এবং দেখতেই পাচ্ছ ঝুলনযাত্রা উপলক্ষে রাধাকৃষ্ণকে কিন্তু খুব সুন্দরভাবে দোলনায় সাজানো হয়েছে এবং তার সামনে কিন্তু এখানে হরিনাম সংকীর্তনও হচ্ছে। তো চলো একদম সামনে থেকে সম্পূর্ণ রাধাকৃষ্ণকে তোমাদের সামনে দর্শন করাবো। তার পাশাপাশি এই সমাজবাড়ি আশ্রমের যে গৌর নিতাই রয়েছে সেই গৌর নিতাইয়ের সিংহাসন দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে ঝুলনযাত্রা উপলক্ষে এবং খুব সুন্দরভাবে দোলনায় কিন্তু দোল খাচ্ছে গৌর এবং নিতাই। এবং একদম নিচের অংশে রয়েছে ছোট্ট ছোট্ট কিছু গোপাল ঠাকুর এবং সম্পূর্ণ সিংহাসন তোমরা যদি দেখো খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তোলানো হয়েছে। তো চলো এবার রাধাকৃষ্ণ তোমাদের দর্শন করানো যাক। নবদ্বীপ সমাজবাড়ি আশ্রমের ভেতরে সম্পূর্ণ রাধাকৃষ্ণর যে ঝুলনযাত্রা উৎসব খুব সুন্দরভাবে এবং ধুমধাম করে কিন্তু প্রত্যেক বছর হয়ে থাকে এবং রাধাকৃষ্ণ দু সাইডে চারজন করে কিন্তু রয়েছে অষ্টসখী এবং সেই অষ্টসখী তোমরা দর্শন করতে পারছো। তার পাশাপাশি নবদ্বীপ সমাজবাড়ি আশ্রমের ভেতরে যে রাধাকৃষ্ণ রয়েছে সেই রাধাকৃষ্ণ দেখতে পাচ্ছ দোলনায় খুব সুন্দরভাবে কিন্তু দোল খাচ্ছে এবং তার পাশে খুব সুন্দরভাবে এখানে কীর্তনও হচ্ছে।
তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা শেষ অবধি স্কিপ না করে দেখতে থাকো এবং একদম সামনে থেকে চলো ভালোভাবে তোমাদের রাধাকৃষ্ণকে দর্শন করানো যাক। তার পাশাপাশি এই ঝুলন উৎসবকে কেন্দ্র করে খুব সুন্দর যে সন্ধ্যাবেলার আরতি, সেই আরতিও কিন্তু তোমাদের দর্শন করাবো এবং বিভিন্ন ফুল দিয়ে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু দোলনা এখানে সাজানো হয়েছে। সেই দোলনায় কিন্তু দোল খাচ্ছে শ্রীকৃষ্ণ এবং রাধারানী। সম্পূর্ণ শিব ঠাকুরের শিবলিঙ্গ তোমাদের দর্শন করালাম সমাজবাড়িতে। তার পাশেই দেখতে পাচ্ছ নবনির্মিত এখানে খুব সুন্দর কিন্তু পদ্মের ওপরে দেবাদিদেব মহাদেব ভোলেনাথ বসে রয়েছে। খুব সুন্দর একটি মূর্তি কিন্তু এখানে নির্মাণ করা হয়েছে। তো চলো এবার তোমাদের সম্পূর্ণ রাধাকৃষ্ণর যে ঝুলন যাত্রা উৎসব শুরু হয়েছে সমাজবাড়িতে সেটা তোমাদের দর্শন করানো যাক। এবং দেবাদিদেব মহাদেবের মাথার উপরে দেখতে পাচ্ছ এখানে গঙ্গা মা রয়েছে এবং বাবা কিন্তু পদ্মের ওপরে বসে এখানে আশীর্বাদ করছে। তার পাশেই রয়েছে শ্রী শ্রী নন্দলয় এবং এখানে কিন্তু বলদেব এবং ভগবান শ্রীকৃষ্ণ রয়েছে। এবং আরেকটা তথ্য তোমাদের দিয়ে রাখি, তোমরা যারা নবদ্বীপের বাইরে থেকে দেখছো, যদি মনে করো সমাজবাড়ি আশ্রম দর্শন করতে আসবে, নবদ্বীপ ধাম এবং বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে টোটো করে চলে আসতে পারো শিবাসঙ্গনে। সেখানেই কিন্তু রয়েছে এই সমাজবাড়ি আশ্রম এবং সম্পূর্ণ বিস্তারিত ভিডিও এবং এই মন্দিরে কীরকমভাবে থাকার ব্যবস্থা এবং প্রসাদ গ্রহণের ব্যবস্থা রয়েছে সেটা তোমাদের সামনে পরবর্তীতে তুলে ধরব। এবং অষ্টসখীর একদিকে তোমাদের দেখালাম 4টে সখী এবং ভগবান শ্রীকৃষ্ণের দিকে কিন্তু রয়েছে আরও 4খানা সখী, অর্থাৎ অষ্টসখী দু সাইডে এবং মাঝখানে রয়েছে রাধাকৃষ্ণ। এবং খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ দোলনাটাকে সাজানো হয়েছে এবং দোলনায় কিন্তু এখানে সুসজ্জিত রাধাকৃষ্ণ। এবং আজকে রয়েছে তৃতীয় দিন ঝুলন যাত্রার নবদ্বীপ সমাজবাড়ি আশ্রমের। এবং তোমরা যারা মনে করছো যে সমাজবাড়িতে আসবে, অবশ্যই আসো এবং দর্শন করো। তো চলো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো এবং রাধাকৃষ্ণর যে আরতি, সেই আরতি তোমাদের দর্শন করানো যাক। পাশেই তোমরা এখানে দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণর পাশে সম্পূর্ণ নবদ্বীপ সমাজবাড়ি আশ্রমের ভেতরে এই মন্দিরের যে বাবাজিরা রয়েছে তারাই কিন্তু মূলত এখানে গোপী সেজে খুব সুন্দরভাবে রাধাকৃষ্ণর সেবা করে এবং পুষ্পবৃষ্টি করা হচ্ছে। দোলনায় মাঝখানে রাধাকৃষ্ণ দোল খাচ্ছে এবং দু সাইড থেকে কীর্তনের পালা অনুযায়ী, মানে কীর্তন অনুযায়ী কিন্তু এখানে বিভিন্ন ধরনের রীতি মেনে ঝুলন উৎসবকে পালন করা হয়। পুষ্পবৃষ্টি করা হচ্ছে এবং যেই এই মন্দিরের যারা রয়েছেন তারা কিন্তু দেখতে পাচ্ছ গোপী সেজে রাধাকৃষ্ণের সেবা করছে এবং এই কীর্তন অনুযায়ী এখানে পুষ্পবৃষ্টি করা হচ্ছে এবং আতরও ছেটানো হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীকে। এবং এরপরে সম্পূর্ণ গোপী বেশে নবদ্বীপ সমাজবাড়ি আশ্রমের যে সন্ধ্যাবেলার আরতি, এই রাধাকৃষ্ণর আরতি ঝুলনকে কেন্দ্র করে, চলো সেই আরতিটা এবার তোমাদের সামনে তুলে ধরা যাক। তো কারা কারা নবদ্বীপ থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো এবং ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও। রাধে রাধে। নবদ্বীপ সমাজবাড়ি আশ্রমের ভেতরে সম্পূর্ণ ঝুলন উৎসবকে কেন্দ্র করে সন্ধ্যাবেলায় যে সন্ধ্যা আরতি, সেই আরতি কিন্তু শুরু হয়ে গেছে। তোমরা দেখতে থাকো এবং একটা জিনিস তোমরা যদি ভালো করে খেয়াল করো, এখানে কিন্তু এই মন্দিরের যে বাবাজিরা রয়েছে তারাই কিন্তু মূলত এখানে যারা সেবা করে তারাই কিন্তু এখানে খুব সুন্দরভাবে গোপী সেজে এবং অলংকার পরে মাথায় ঘোমটা দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু রাধাকৃষ্ণ এবং গৌরনিতাইয়ের সেবা পুজো করে থাকে। তো ঝুলনকে কেন্দ্র করে যে আরতি, সেই আরতি তোমরা দর্শন করো, আশা করি তোমাদের ভালো লাগবে।
তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।